চট্টগ্রামে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় নগরবাসীকে সেবা দিতে অবশেষে প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন করে নেওয়া হচ্ছে দক্ষ জনবল। এছাড়া চালু করা হয়েছে টিকা কার্যক্রমও। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে 6 জন, আক্রান্তের সংখ্যা 90 জন। 2 বছরের বেশি সময় ধরে করোনার তেমন কোনো প্রভাব না থাকায় অকেজো হয়েছে এই রোগে ব্যবহৃত কিট, যন্ত্রপাতি ও আইসিইউ সেবা। রয়েছে দক্ষ জনবলের অভাবও। তবে হঠাৎ করেই করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় আবারও নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চালু করা হয়েছে 22টি ভেন্টিলেটরের মধ্যে 3টি ও আইসিইউ সহ প্রয়োজনীয় সেবা কার্যক্রম। আইসিইউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয় এই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর, হাইফ্লোনাজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ মেশিন, সিরিঞ্জ পাম্প, কিছু স্পেশাল মেশিন আমাদের লাগে। সেগুলোতে কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে করোনা চিকিৎসার প্রস্তুতি। সব পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আমার এখানে আছে। না কিট পর্যাপ্ত পরিমাণ আছে। যখন এগুলো শেষ হয়ে যাবে আমরা আবার ডিমান্ড দিয়ে নিয়ে আসবো। করোনা পরীক্ষা অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে, তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে। এবং আমি এখনও দেখেছি যে মেডিকেলের সামনে একটা খুচরা একটা যে মাস্ক, যেটা 2.5-3 টাকার, অনেকে 5 টাকা, আমি সেটা বলে দিয়েছি 3 টাকার মধ্যে যাতে রাখে। 3 টাকার বেশি হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটাও ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ।